গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা শিখবো যে nth অর্ডার ডেরিভেটিভ আমরা এইচএস লেভেলে শিখেছি। বিভিন্ন ফাংশনকে আমরা ডেরিভেটিভ শিখেছি এইচএস লেভেলে। অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ফাংশনগুলো আমরা এইচএস লেভেলে শিখেছি। ডেরিভেটিভ কীরকম বের করা যায়, কিন্তু এই ডেরিভেটিভগুলোর nth অর্ডার ডেরিভেটিভ আমরা কী করে বের করবো, সেই জন্য তার কিছু প্রসিডিওর এখানে আছে। আমরা সেটাকে অ্যাপ্লাই করবো। nth অর্ডার ডেরিভেটিভ কীরকম বের করা যাবে এবং সেই nth অর্ডার ডেরিভেটিভকে ইউজ করে বিভিন্ন রকমের প্রবলেমগুলোকে আমরা কী করবো, ক্যালকুলেশন করবো। ঠিক আছে, আচ্ছা, যেটা আমরা প্রথমে এইচএসে শিখেছিলাম যে nth অর্ডার ডেরিভেটিভ যে ফাংশনটার যে ডেরিভেটিভ আমরা শিখেছিলাম সেটা হচ্ছে কি না ddx অফ x টু দি পাওয়ার n। তাহলে শিখেছিলাম কি n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা যখন ডেরিভেটিভ করেছিলাম এটা শিখেছিলাম, যেখানে আমাদের বলা হয়েছিল কি n নট ইকুয়ালস টু 1। এখানে n যদি এখানে 1 হয়ে যাবে তাহলে n ইন্টু x টু দি পাওয়ার 0, তার ভ্যালু 1 চলে আসবে। সেই জন্য এটা আমরা করেছিলাম কি n নট ইকুয়ালস টু 1। তাহলে এই ফাংশনটাকে যদি আমরা nth অর্ডার ডেরিভেটিভ করব কি না nth অর্ডার ডেরিভেটিভস যদি করি nth অর্ডার ডেরিভেটিভ, তাহলে কি করব, তাহলে আমরা আগে প্রথমে ধরে নেব যে লেট y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n। ওকে, তাহলে একে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে করলে কি আসবে, তাহলে আসবে dy বাই dx ইকুয়ালস টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। একে আমরা y1 দিয়েও ডিরেক্ট করতে পারি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আবার সেকেন্ড টাইম যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, তাহলে আসবে y2 তখন আসবে কত n ইন্টু n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2। এইরকম যদি আবার থার্ড টাইম x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভ y3 আসবে কত n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 3। এইরকম যদি আমরা করতে থাকি প্রসিডিং আপ টু n টাইমস যদি আমরা করতে থাকি তাহলে কি আসবে না yn ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3। তো এখানে যখন 3 ছিল তখন আসছে কি n মাইনাস 3, এখানে যখন 2 ছিল এখানে আসছে n মাইনাস 2, এখানে যখন 1 ছিল এখানে আসছে কত n মাইনাস 1, মানে 1 আসছিল। তাহলে এখানে যখন yn আছে তাহলে কি হবে x টু দি পাওয়ার n মাইনাস n, এখানে কত আসবে 1 আসবে, এখানে কত আসবে 2 আসবে, এখানে কত আসবে 3 আসবে। তাহলে এটাকে যদি আমরা ভালো করে সিম্পলিফিকেশন করি তাহলে আসবে yn ইকুয়ালস টু n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 কত আসবে 3 2 1। একে সাথে লিখে আসবে 1 2 3 কত আসবে কত n মাইনাস 2 ইনটু n মাইনাস 1 ইনটু n। তাহলে এটা আসছে কত না n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা বললাম কি যে এই ফাংশনটা যেটা লেখা হয়েছিল যে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, তাহলে n তম ডেরিভেটিভ আমরা পাচ্ছি কি না dn d টু দি পাওয়ার n অফ y সমান আমরা পাচ্ছি কত না n ফ্যাক্টোরিয়াল। তাহলে পাচ্ছি আমি যদি লিখি যে d টু দি পাওয়ার n অফ x টু দি পাওয়ার n এর n তম ডেরিভেটিভ আসছে কত না n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে nটা যদি কোনো একটা পজিটিভ ইন্টিজার হয়। ঠিক আছে, তাহলে এই ফাংশনের n তম ডেরিভেটিভ আমরা কত পেলাম না n ফ্যাক্টোরিয়াল। এরপরে আসা যাক যদি y ইকুয়ালস টু আমি এরকম একটা ফাংশন নিই যে 1 বাই x প্লাস a, এইটার n তম ডেরিভেটিভ কি হবে, তাহলে একে আমি কি করবো আগে না y ইকুয়ালস টু ধরার সাথে লিখে আসছে x প্লাস a হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাই একে যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে আসবে কত না y1 ইকুয়ালস টু মাইনাস 1 x প্লাস a হোল টু দি পাওয়ার মাইনাস 2। সেকেন্ড টাইম যদি
y2 -1 -2 x plus a whole to the power -3 আবার থার্ড টাইম চলে আসবে y3 -1 -2 -3 x plus a whole to the power -4 একে যদি আমরা একটু কমপ্যাক্ট ফর্মে সাজিয়ে লিখি তাহলে আসবে y3 এখানে -1 একটা -1 দুটো -1 তিনটা -1 হচ্ছে সো -1 হোল টু দি পাওয়ার কিউব থাকছে এখানে কত হয়ে যাবে 1 2 3 আবার এখানে আসবে কত না x plus a এটাকে আমি লিখতে পারি 3 plus 1 কেন -4 আছে তাকে আমরা লিখতে পারবো তো 3 plus 1 তাহলে দেখা যাচ্ছে একে লিখলে আবার আসছে যে y3 সমান আসছে কত না -1 হোল টু দি পাওয়ার কিউব এটা মানে হচ্ছে কত না 3 ফ্যাক্টোরিয়াল এটা নিচে এলে আসবে কত না x plus a হোল টু দি পাওয়ার কত না 3 plus 1 যদি এইরকম আমরা করতে থাকি n টাইমস যদি আমি করতে থাকি আপ টু n টাইমস যদি আমি করি তাহলে পাবো কত না yn সমান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল বাই x plus a টু দি পাওয়ার কত n plus 1 তাহলে যদি ফাংশনটা এইরকম থাকে তার কিন্তু তাহলে আমরা n তম ডেরিভেটিভটা আমরা কিন্তু পাবো এইরকম তো ফর एग्जांपल আমি দেখি যে লিখলাম ফাইন্ড দা ভ্যালু অফ এটা एग्जांपल যদি করি আমি ফাইন্ড দা ভ্যালু অফ find the value of yn of 0 where y সমান দেওয়া আছে কত 1 by x plus 1 y কষ্ট আছে কত না x y কষ্ট আছে 1 by x plus 1 তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে দেওয়া আছে যেটা যদি आंसर করি আমরা তাহলে y কষ্ট আছে কি না y কষ্ট আছে 1 by x plus 1 তাহলে এটাকে n তম ডেরিভেটিভ করব আমরা n তম ডেরিভেটিভ আমরা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটাও ইউজ করে করতে পারবো তাহলে এখানে লিখতে হবে যে ডিফারেন্সিয়েটিং both side with respect to x up to n times তাহলে তাহলে কি আসবে তাহলে yn of x সমান আসবে কত না -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল x plus 1 হোল টু দি পাওয়ার n plus 1 তাহলে এখানে আমাদের ছিল কত x plus a এখানে a এর জায়গায় আছে 1 এবারে কোন পয়েন্টে বের করতে বলছে না 0 পয়েন্টে বের করতে বলছে তাহলে আমি যদি 0 তে বসিয়ে দিই যে yn of 0 এখানে কোন করে x 0 বসাবো তাহলে আসবে কত না -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল 0 plus 1 টু দি পাওয়ার n plus 1 তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমি -1 হোল টু দি পাওয়ার 1 n ফ্যাক্টোরিয়াল 1 এর পাওয়ার যত থাকুক না কেন তার ভ্যালু 1 আসবে তাহলে আমরা পেলাম yn of 0 হচ্ছে কত -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল এইটা হচ্ছে তার ভ্যালু আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এইটা n তম ডেরিভেটিভ কোথায় বের করলাম না x 0 পয়েন্টে x 1 2 3 whatever maybe যা থাকুক না কেন আমরা কিন্তু এরকম কোনো অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এরপরে যদি আমরা দেখি যে এই ফর্মুলা দিয়ে আরো অনেক কিছু করা যায় ঠিক আছে আরো একটা ফর্মুলা যদি আমি লাগাই যে এইটা n তম ডেরিভেটিভ আমাদের কি হবে একটা ফাংশন আমি দিলাম তার n তম ডেরিভেটিভ কি হবে তার n তম ডেরিভেটিভ আমাদের কি হবে তাহলে আমরা দেখলাম কি যে y যদি 1 by x plus a হয় তাহলে তার n তম ডেরিভেটিভ হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল বাই x plus a হোল টু দি পাওয়ার n plus 1 আচ্ছা বলো যে ফাইন্ড দা एग्जांपल 2 হচ্ছে ফাইন্ড দা nth order derivatives of 1 by x square plus thrice x plus x square plus thrice x plus 6
5x plus 6 5x plus 6 তাহলে কি করব আমরা তাহলে এইটাকে আমি ধরে নিব তো ধরে নিলাম যে let y equals to 1 by x square plus 5x plus 6 তাহলে এখানে আমি এটাকে যদি মিডল টার্ম করি তাহলে আসবে x plus 2 plus কত x plus 2 plus কত x plus 3 কিন্তু এখানে আমাদের একটা ফ্যাক্টর ছিল এখানে একটা আমাদের দুটো ফ্যাক্টর আছে মিডল টার্মটা যদি কেউ কিরকম হচ্ছে একটু বুঝতে না পারছো তাহলে দেখো এখানে x square plus 5x plus 6 তাহলে এখানে বললে কি আসবে 3 গুণে 6 তো 3x plus 2x plus 6 তাহলে এখানে x কমন নিলে আসবে x plus 3 এখানে 2 কমন নিলে আসবে x plus 3 তাহলে পাচ্ছি আমরা x plus 3 একটা আসছে কত x plus 2 সেই জন্য এর মিডল টার্মটা হচ্ছে কত x plus 2 হোল ইনটু x plus 3 তাহলে এখানে দুটো ফ্যাক্টরের গুণ আছে কিন্তু দুটো ফ্যাক্টরের গুণ থাকলে তো এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না আমাদেরকে একটা একটা করে ফ্যাক্টর আনতে হবে তাহলে এটা আমি যদি ভালো করে সাজিয়ে লিখি তাহলে আসছে y equals to আমি যদি লিখি যে x plus 2 minus of x minus of 1 by x 1 by x plus 3 তাহলে এটাকে ক্যালকুলেশন করলে উপরে আসছে আমাদের দেখো x plus 3 minus of x minus 2 তাহলে এখানে x কেটে যাবে 1 তাহলে উপরে 1 থাকবে তাহলে এবারে একটা একটা ফ্যাক্টরে চলে এসেছে এবারে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো তাহলে আমরা আবার লিখব কি যে ডিফারেন্সিয়েটিং both sides with respect to x up to n times differentiating both sides with respect to x up to n times আচ্ছা up to n times বলতে আমাদের তো এই ফর্মুলা তো হাতে আছে তাহলে আমরা পাবো কত और yn equals to তাহলে এর n তম ডেরিভেটিভ আমরা লিখতে পারি d to the power n of 1 by x plus 2 minus of d to the power n of 1 by x plus ঠিক আছে তাহলে এর ফর্মুলাটা এখানে আমরা ইউজ করলে কত আসবে না -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল x plus 2 টু দি পাওয়ার n plus 1 আবার এটা লাগালে কত আসবে -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল x plus 3 টু দি পাওয়ার কত n plus 1 তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই উপরে পোরশনটা কমন আসছে তাহলে এটা আমরা যদি কমনে লিখি -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল তাহলে হোল ইনটু কত আসবে 1 বাই x plus 2 হোল টু দি পাওয়ার n plus 1 মাইনাস অফ 1 বাই x plus 3 হোল টু দি পাওয়ার কত আসবে n plus 1 এই মানে এখানে এই ফাংশনটার n তম ডেরিভেটিভ কিন্তু এইটাই যদি বলতো যে এটার n তম ডেরিভেটিভ তো বের করা হবে একটা পয়েন্ট বের করতে বলতো যে বলতো যে and also find yn of 0 এই 0 পয়েন্টে এইটার ভ্যালু বের করতে বলতো n তম ডেরিভেটিভ তাহলে কি করব আমরা না এইখানে পুট করে দেব x কত 0 তাহলে এখানে x 0 পুট করলে কত আসবে x 0 যদি আমরা পুট করি তাহলে আসবে yn of 0 তখন আসবে -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল of 1 by x plus 2 0 plus 2 to the power n plus 1 minus of 1 by 0 plus 3 to the power n plus 1 তাহলে আসছে -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল এটা আসবে 2 to the power n plus 1 minus of 1 by 3 to the power n plus 1 ঠিক আছে এরকম আমরা করতে পারবো